অসঙ্গত দীক্ষা গ্রহণ। শ্রী শ্রী বাবা বললেন, যিনি দীক্ষা দেবেন, দেওয়াটা তাঁর ক্ষেত্রে সঙ্গত হচ্ছে কিনা তা বিচার করার দায়িত্ব তাঁর ওপরই থাকে। কিন্তু যিনি দীক্ষা নেবেন, তার পক্ষে নেওয়াটা সঙ্গত কিনা সেটি তাঁকে নিজেই বিচার করতে হবে। যেমন ধরো, গঙ্গায় স্নান সেরে একটা কুমারী মেয়ে ঘাটে দাঁড়িয়ে কাপড় বদলাচ্ছে, আর হঠাৎ একজন আগন্তুক এসে বলল, চলো, আমি তোমাকে বিয়ে করব। মেয়েটি কি তৎক্ষণাৎ মেনে নেবে যে তাকে বিয়ে করতেই হবে? বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় যেমন হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না, তেমনি দীক্ষা নেওয়ার ক্ষেত্রেও হুট করে সিদ্ধান্ত নেওয়া যায় না। যদি মেয়েটি রাজি না হয় আর সেই আগন্তুক জোর করে তাকে নিয়ে যায়, তাহলে কি সেটা বিবাহ বলা হবে? না, সেটা বলাৎকার। ঠিক তেমনি দীক্ষাও জোর করে সিদ্ধ হতে পারে না। দীক্ষাদাতা যতই সাধু, মহৎ বা তপস্বী হন না কেন, জোর করে দেওয়া দীক্ষাকে সম্মান জানাতে তুমি বাধ্য নও। এতে কোনো পাপ হবে না। ধরা যাক, তুমি দক্ষিণেশ্বরে গিয়েছ শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সাধনার স্থান দর্শন করতে। সেখানে এক মহাপুরুষের সাথে দেখা হল। তিনি তোমাকে কাছে ডেকে বললেন, তোমার সাথে গোপনে কিছু কথা বলার আছে। তুমি সম্মতি দিলে। তারপর তিনি বললেন, প্রতিজ্ঞা করো, আমি যা বলবো তা দুনিয়ায় আর কারো কাছে প্রকাশ করবে না। তুমি রাজি হলে। এরপর তিনি হঠাৎ তোমার কানের কাছে এসে বললেন, ও সচ্চিদেকং ব্রহ্ম। তারপর বললেন, এই নাম জপ করতে থাকো। তুমি জপ করছ, মনে করছ এরপর হয়তো গোপন কিছু বলবেন। কিন্তু তিনি আর কিছু বলেন না, তোমাকে বললেন, এটাই তোমার দীক্ষা, এবার তোমার নাম ঠিকানা দাও। তুমি কি এই দীক্ষাকে মান্যতা দিতে বাধ্য? আবার ধরো, প্রয়াগে গিয়েছ মাঘ মেলা দেখতে। সেখানে এক বিশাল সাধুর শিষ্যরা তাঁর প্রতিচিত্রের সামনে মন্ত্র পাঠ করছে, আরতি চলছে। তুমি জানতে চাইলে মহাপুরুষের সাথে দেখা করার কোনো পন্থা আছে কিনা। শিষ্যরা তোমাকে তাঁর কাছে নিয়ে গেল। তুমি প্রণাম করে কিছু উপদেশ চাইলে। তিনি বললেন, কাল ভোরে স্নান করে একটা হরিতকি নিয়ে আসবে। তুমি ভাবলে, এরপরে কত সুন্দর উপদেশ শুনতে পাবে। কিন্তু পরদিন হরিতকি নিয়ে গিয়ে যখন পৌঁছালে, তিনি তোমাকে টেনে কোলের উপর বসিয়ে বললেন, চোখ বন্ধ করো, তুমি প্রস্তুত ছিলে না। এরপর তিনি তোমার কানে মন্ত্র উচ্চারণ করলেন, ও নমঃ শিবায়। তারপর বললেন, যাও, তোমার দীক্ষা হয়ে গেল। তুমি বেরিয়ে আসতেই শিষ্যরা তোমার নাম ঠিকানা নিয়ে নিল। তুমি কি এই দীক্ষাকে মান্যতা দিতে বাধ্য? দেশজোড়া সংস্কার রয়েছে যে মহাপুরুষের বাক্য লঙ্ঘন করা উচিত নয়। তাই তোমার মনে দ্বিধা থাকতে পারে যে, মন্ত্র যখন দিয়েছেন, যদি না মানি তবে কোনো বিপদ ঘটে যেতে পারে। তেমন হলে ওই নাম জপ করতে থাকো, পরে যা হওয়ার তাই হবে।